হ্যালো ফ্রেন্ডস, সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সকাল। এই প্রাকৃতিক বিপর্যয়ের পর বাগান কি অবস্থায় আছে একটু দেখাবো। তার সাথে নিম্নচাপের পরবর্তী পর্যায়ের পরিচর্যা আমরা কি করব। নিম্নচাপের পরবর্তী পর্যায়ের পরিচর্যা আমাদের একটু ভেবেচিন্তে করতে হবে। হয়তো ফিডিং একই থাকবে, কিন্তু তবু একটু খেয়াল, তবু একটু যত্ন। তো বাগানে কার কী ক্ষতি হয়েছে সেটা আমাকে একটু লিখে জানাবেন, বা কেমন অবস্থায় আছে। আমরা কারণ সবাই চেষ্টা করি প্রাণপণ যে নিজে বাগানটিকে সুন্দরভাবে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে। এরপরে বলি, এই যে বাগানে বৃষ্টি হয়েছে, আমাদের বাগানে গাছগুলো বৃষ্টির জলে ভিজেছে, তো দুম করে এই যে একটা ফাঙ্গিসাইড দিয়ে দেবো তা কিন্তু করব না। কারণ এই বৃষ্টিটার দরকার ছিল। এটা বর্ষাকালের বৃষ্টি নয়, এটা সামান্য একটা নিম্নচাপের বৃষ্টি। এই বৃষ্টিটা বাগানের জন্য দরকার ছিল। টানা যে ঝিরঝির করে টানা এক সপ্তাহ বৃষ্টি বা 4-5 দিন বৃষ্টি হচ্ছে তা কিন্তু নয়। যখন আমরা বর্ষাকালে দেখব যে 4-5 দিন বৃষ্টি হয়েছে, তাহলে আমরা সেক্ষেত্রে ফাঙ্গিসাইড ব্যবহার করব। প্রয়োজন নেই বেশি ফাঙ্গিসাইড ব্যবহার করার। আর যেটা বলি, বাগানে জল স্প্রে কিন্তু আমরা বন্ধ করব না। কারণ এই ওয়েদারটা হয়তো একটু টেম্পারেচারটা নর্মাল হয়েছে, কিন্তু বৃষ্টির জল গাছ পেয়েছে, গাছের গ্রোথ কিন্তু এবার চচ্চর উঠবে, খুব দ্রুত বৃদ্ধি পাবে। তার সাথে কি করতে হবে, আমাদেরকে ফার্টিলাইজারটাকে অ্যাড করতে হবে। গরমে যে ফিডিংগুলো আমরা টুকিটাকি বন্ধ রেখেছিলাম, আমাদের ফিডিংগুলো এবার দেব, গাছগুলোকে সুন্দরভাবে রেডি করব। যে সমস্ত বন্ধুদের রুট ট্রিটমেন্ট হচ্ছে সেই সমস্ত বন্ধুরা রুট ট্রিটমেন্ট করে যান, আর যে সমস্ত বন্ধুদের গ্রোথের ট্রিটমেন্ট হচ্ছে গ্রোথের ট্রিটমেন্ট করে যান। খাবার চালু রাখুন অল্প স্বল্পর মধ্যে, তবে গাছকে কিন্তু বারবার শাওয়ারিং করাতে হবে। গোড়াতে জলটা বুঝে দিতে হবে। কীরকম, ধরুন সকালে একবার শাওয়ারিং করানোর পর খাবারটা যখন দিচ্ছেন, দেবার পরবর্তী পর্যায়ে নেক্সট শাওয়ারিং যখন করবেন, সেই শাওয়ারিংয়ের জলটাই গাছের গোড়ায় পড়বে, অর্থাৎ মিডিয়া সেই জলই ভিজবে। আলাদা করে আর জল দেবার দরকার নেই। বাগানে সমস্ত পরিচর্যার সাথে সাথে ফিডিং, শাওয়ারিং যেমন আমরা লক্ষ্য রাখবো, তার সাথে কিন্তু আরও একটা জিনিস লক্ষ্য রাখবো, সেটা হচ্ছে মাইটসের ওষুধ, কনফিডার অর্থাৎ থ্রিপসের ওষুধ। এইগুলোকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ এই যে বৃষ্টি হয়েছে, হট করতেই একটা অতিরিক্ত গরম থেকে একটা ঠান্ডাভাবে এসেছে, সেই ক্ষেত্রে পোকার উপদ্রব কিন্তু বাড়বে। তাহলে আমাদের করতে হবে, যে ওষুধগুলো আমরা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি সেই ওষুধগুলোকে আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্টস আমরা যেমন প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করি, সেক্ষেত্রে মাইক্রোনিউট্রিয়েন্টসও আমরা স্প্রে করব। আরও একটা যেটা, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, পিজিআর আমাদের বন্ধ ছিল। এখন যেহেতু ওয়েদারটা একটু নরম হয়েছে, আমরা কিন্তু পিজিআরটা টেম্পারেচারের সাথে সাথে নিজেদেরকে বুঝে নিতে হবে যে পিজিআরটা দেওয়া যাবে কিনা। যদি মনে হয় যে একটু মেঘলা ওয়েদার, হাওয়া বাতাস খুব ভালো খেলছে, ভ্যাপসা গরম ভাবটা নেই, তাহলে কিন্তু আমরা পিজিআরটা ব্যবহার করতে পারি। পিজিআর আমরা সুপার সোনাটা অর্থাৎ মিরাকুলান যে ডোজ আমরা বলেছি, সেই ডোজ আমরা ব্যবহার করব। দ্বিতীয়ত আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট, ধরুন হাওয়া বাতাস প্রচণ্ড খেলছে, ভ্যাপসা গরম ভাব নেই, হালকা রোদ্দুর উঠেছে, যে সমস্ত গাছগুলো গ্রোথ কন্ডিশনে আছে, যাদের রুট ট্রিটমেন্ট হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা নয়। যে সমস্ত গাছগুলো গ্রোথের ট্রিটমেন্ট হচ্ছে, সেই সমস্ত গাছগুলো ক্ষেত্রে আমরা হালকা করে খোলের জল আমরা গাছের গোড়ায় অ্যাপ্লাই করব। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ গাছকে সুন্দর করে বাড়িয়ে তোলার। কারণ এই সময়টা আদর্শ সময়। এই সময়টা যদি আমরা গাছ সুন্দর করে যদি বাড়িয়ে না নিই, আগামী বর্ষায় কিন্তু গাছ ভোগাবে। কীরকম ভোগাবে, গাছের রুট ট্রিটমেন্টে যে অবস্থায় আমরা ঠিকমতোভাবে যদি না করে নিই, তাহলে কিন্তু ওপরেও গ্রোথ আসবে না, নিচেও রুট আসবে না, সেক্ষেত্রে ডাইব্যাক নিয়ে নেবে। অতএব বন্ধুরা, যে সমস্ত নতুন বাগানি, যে সমস্ত বন্ধুরা আমার রুট ট্রিটমেন্ট করছেন, সেই রুট ট্রিটমেন্টটা আগে করুন।
পরে খোলের জল বা গ্রোথের খাবার দেবেন। রুট ট্রিটমেন্টটা আগে না করলে বর্ষায় কিন্তু গাছ মারা যাবে। একটা মারাত্মক টেম্পারেচার হাই ছিল এবছর, 44 ডিগ্রি 45 ডিগ্রি পর্যন্ত। কারণ 70 বছরের রেকর্ড যেখানে ভেঙেছে সেখানে গাছ করাটা খুবই চাপের। মানুষ কীভাবে বেঁচে থাকবে সেটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। গাছ করা তো দূরের কথা, রোদ্দুরে মানুষ যেতে পারছিল না। তো সেই অবস্থা থেকে এখন একটু টেম্পারেচার কম হয়েছে, তো আমরা ফিডিং দেব, পিজিআর দেব, কীটনাশক দেব, মাইক্রোনিউট্রিয়েন্টস দেব, খুব হালকা করে সমস্ত কিছু পরিচর্যা আগের মতো আমরা চালু রাখব। আজকে বাগানটা একটু আপনাদেরকে ঘুরে একটু দেখাই যে প্রাকৃতিক বিপর্যয়ের পর গাছগুলোকে আমি এই দিকে কোণেতে ঠেসে একসাথে রেখেছিলাম, তো গাছের কোনো ক্ষতি হয়নি। গাছগুলো অতিরিক্ত হাওয়া থাকলেও বাগানে একটার সঙ্গে একটা কাঁটার মধ্যে আটকে ছিল, ডাল একটু আধটু টুকিটাকি ভেঙেছে, কিন্তু হলো গাছগুলো বেঁচে গেছে, অতিরিক্ত ব্রাঞ্চ ভেঙে যায়নি। এইভাবে আমরা পরিচর্যাটা কন্টিনিউ করতে থাকব। টেম্পারেচার কীরকম থাকে তার উপরে কিন্তু আমাদের ফিডিংটা দিতে হবে। যদি মনে হয় যে সকালের দিকে আর্লি মর্নিংয়ের সময় হচ্ছে না, অথচ টেম্পারেচার খুব হাই, তাড়াতাড়ি ব্যস্ততা থাকে অফিসের, সেক্ষেত্রে আমরা বিকালেও করে দিতে পারি খাবারটা। তবে খাবার এখন একটু কন্টিনিউ রাখতে হবে, না হলে ব্যাসালগুলো দুর্বল হয়ে পড়বে। বর্ষার জন্য আমাদেরকে একটু একটু করে রেডি হতে হবে। এই ছিল আজকের পরিচর্যা। সবই মোটামুটি প্রায় বাগানে ঠিকই আছে, কোনো গাছই ভেঙে যায়নি বা ব্যাসাল ভেঙে যায়নি, গ্রাফটিং পোর্শন থেকে উড়ে যায়নি। এরকমটা হয় মাঝে মধ্যে, গ্রাফটিং পোর্শন থেকেও খুলে যায়। তো গাছ সবই ঠিকঠাক আছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন নোটিফিকেশান পাওয়ার জন্যে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকু, সুস্থ থাকুন, ভালো থাকুন।